আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। শীতের সময় অনেকেই বলেন পানি খুব ঠান্ডা, পরে গোসল করব। কিন্তু আপনি জানেন কি, ফরজ গোসল না করলে শীত হোক বা গরম, দুটো বড় ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। আজকের ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটি আপনার নামাজ, ইবাদত ও আখিরাতের সাথে সরাসরি জড়িত। প্রিয় দর্শক, শীতের রাতে যদি আপনি ঠান্ডা পানির বয়ে ফরজ গোসল না করেন, তাহলে আপনার প্রথম যে ক্ষতিটি হবে সেটি হচ্ছে নামাজ ও ইবাদত কবুল হবে না। প্রিয় দর্শক, যদি কারো উপর ফরজ গোসল তথা গোসল ফরজ হয়, মানে মিলনের পর, স্বপ্নদোষের পর, হায়েজ বা নেফাত শেষ হওয়ার পর, আর সে ব্যক্তি যদি শীতের অজুহাতে গোসল না করে নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে না, কুরআন তেলাওয়াত করা হারাম হয়ে যাবে, মসজিদে প্রবেশ করা জায়েজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, সহিহ মুসলিম। অর্থাৎ শীতের ভয় দেখিয়ে ফরজ গোসল ছেড়ে দিলে আপনার সব ইবাদত বাতিল হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার যে ক্ষতিটি হবে সেটি হচ্ছে বড় গুনাহ ও আল্লাহর অসন্তুষ্টি। প্রিয় ভাই ও বোনেরা, ফরজ গোসল ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা গুনাহের কাজ, আল্লাহর হুকুম অমান্য করা গুনাহের কাজ। শীতের কারণে যদি কেউ ইবাদত ছেড়ে দেয়, তাহলে সে আল্লাহর রহমত থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। বিশেষ করে ফজরের নামাজের সময় অনেকেই বলেন গোসল করলে ঠান্ডা লাগবে, কিন্তু মনে রাখবেন, দুনিয়ার ঠান্ডা সাময়িক, আখিরাতের শাস্তি চিরস্থায়ী। তাহলে এই শীতে করণীয় কি? গরম পানি ব্যবহার করুন, দ্রুত গোসল করে কাপড় পরে নিন। অসুস্থ হলে তায়াম্মুম করার সুযোগ আছে শরীয়তের নিয়ম অনুযায়ী, কিন্তু ফরজ গোসল সম্পূর্ণ বাদ দেওয়া যাবে না। তো দর্শক, শীত কখনো আল্লাহর ফরজ বাতিল করে না, আর যদি শীতের অজুহাতে ফরজ গোসল ছেড়ে দেন, কাল হয়তো নামাজও ছাড়তে ইচ্ছে করবে। তাই আল্লাহ আমাদের সবাইকে ফরজ আমলগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।